আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম এবং সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমরা একটা বিভ্রান্তর ভিতরে পড়ে রয়েছি। বিভ্রান্ত কিছুই নাই, দু একটা শয়তানের কারণে হয়তো। আজ আমরা বসবাস করি মুর্শিদাবাদে, কিন্তু এমন একটা ভারতবর্ষ জায়গায় আমার মাতৃভূমি, সেইটার নাম হচ্ছে সালার থানার অন্তর্গত আলেপুর গ্রাম। মানে আমাদের ফুল নেট, আমাদের নেটের কোনো প্রবলেম নাই। তবে যিনারা প্রবাসী আছেন, বিদেশে আছেন, হয়তো আমাদের মুর্শিদাবাদে 25% শ্রমিক বাইরে থাকেন, তিনারা একটু বিভ্রান্ত থাকবেন। দূরের কথা তো ব্যথা লাগে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো টেনশন চিন্তা করবেন না। আমাদের দেশে আইন শৃঙ্খলা বলতে একটা আছে, ঠিক আছে। তবে এইরকম আমাদের দেশে আগে ছিল না, এখন হচ্ছে। কেন হচ্ছে জানেন তো? এটা একটা রাজনীতি, যে কোনো একটা ব্যক্তির কাজ। তা রাজনীতিকে আমি খুব নোংরা ভাবি এখনকার সমাজে। তা এইরকম পশ্চিমবাংলা হিন্দু সম্প্রদায়ের লোকও খুব বুদ্ধিমান, ওনারাও বুঝে, হ্যাঁ, আর মুসলিম সম্প্রদায়ের মানুষও বুঝে। বাংলায় কোনোদিন এরকম হয়নি। তা হওয়া শুরু হয়েছে কেন জানেন তো? এই রাজনীতি দুটো রাজনীতি। আমি খুব তৃণমূলকে খুব ভালোবাসি, কিন্তু অন্যায়কে ভালোবাসি না। কেউ যদি অন্যায় করে, আমি অন্যায়কে ভালোবাসি না। তা আমাদের বাংলায় বিজেপি আর তৃণমূল যতদিন থাকবে, এইরকম কোথাও না কোথাও হইতেই থাকবে। হ্যাঁ, যদি এত আমার কোনো ভুল হয়ে থাকে তা বলবেন। তাই তৃণমূল আর বিজেপি যেখানেই এই বাংলাতে যতদিন থাকবি, এইভাবে ঝামেলা ফসাদ যেখানে সেখানে একটা শয়তান ফুটকো লাগিয়ে দেবে, সাধারণ মানুষ বিভ্রান্তই পড়ে থাকবি, বুঝলেন তো? তা আমার এইটাই বক্তব্য যে দেখেন, একটা শয়তান এমন একটা কাজ করবি, আরো 70টা ইমানদার ব্যক্তিকে একটা শয়তানে টেনে নিয়ে যাবে, কিন্তু একটা ইমানদার ব্যক্তি একটা শয়তানকে টানতে পারবি না, ঠিক আছে। তা আমাদের এই বাংলাতে, এই সোনার বাংলাতে তৃণমূল বিজেপি যতদিন থাকবি, মানে কিছু সম্পদে আমাদের মতন কিছু গুন্ডা মূর্খ আমরা ভেবে নিয়েছি যে বিজেপিটা হিন্দু, তৃণমূলটা মুসলমান। এই গুন্ডা মূর্খ, যদি তৃণমূল মুসলমান হয়, দীঘাতে কয়েক কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করছি, সেটা কি মুসলিমদের প্রতিষ্ঠান? মমতা ব্যানার্জি করছি। আচ্ছা, মমতা ব্যানার্জি একটা পুজো মঞ্চে 60,000 70,000 টাকা করে দিচ্ছি, কই আমাদের ঈদের মণ্ডপে কি দিচ্ছি? আর বিজেপি যদি হিন্দু হয়, তাহলে আজকে আমাদের গুজরাটে একটা বাড়ি আছে, সেইখানে এই ইমানদার দাড়িওয়ালারা প্রচুর ফ্যাসিলিটি পায়, তারা বিজেপি করে। তারপরে যোগীর রাজ্যে গরুর মাংস যা আমদানি হয়, রপ্তানি হয়, কোনো রাজ্যে হয় না। কেন? ওইখানে মানুষকে খেতে দেয় না। মানুষকে খেতে দিলে ব্যবসায় লস হবে। ওইখানে কসাইখানা সবচেয়ে বড় ভারতবর্ষে, ওইখানে গরু কেটে যায় বাইরে, বিদেশ চালান হয়। তা বিজেপিও হিন্দু নয়, আর তৃণমূলও মুসলিম নয়, ঠিক আছে। তো এইটা আমাদের মাথাতে ভরতে হবে যে রাজনীতি কোনোদিন হিন্দু মুসলিম হয় না। তা আমরা সেই শয়তানদের সাথে কোনোদিন আমরা সাথ দেবো না, ঠিক আছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুজবে কান দেবেন না। দেশে একটা আইন শৃঙ্খলা আছে, ঠিক আছে। একটা লোকে যেমনি বেলডাঙ্গা কাণ্ডে একটা লোকে এই লাইটটা লেগলো, হ্যাঁ, আমার ইমানে আঘাত খেলো, বুকে লাগলো, যন্ত্রণা করলো, আল্লাহকে ধরবো, হে আল্লাহ তার বিচার তুমি করো, ঠিক আছে। অবশ্যই আল্লাহ এক, আল্লাহ দুসারা নাই। এটা ইসলাম মানে পাক, ইসলাম মানে সত্য, ইসলাম মানে জয়। ইসলাম যেখানে আসবি সেখানে জয়। ইসলাম মানে পবিত্র। তা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো বলায় ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।